বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও কোনো প্রচার ছিল না ৬৬ সালের আগে। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমানের আগে হোসেন সাইদ সাহরাওয়ার্দী, একে ফজলুল হক, মৌলানা ভাসানী, এই দেশে বড় বড় অনেক নেতা জন্ম নিয়েছেন। জন্ম কেন নিয়েছেন ভাই? কারণ জন্ম থেকে কেউ নেতা হননি, রাজনৈতিক প্রেক্ষাপটে নেতা তৈরি হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট যখন থাকে তখন নেতা তৈরি হয়। রাজনৈতিক প্রেক্ষাপট এখন যেখানে আছে সেখানেও নেতা আছে, সেই নেতার প্রচার হচ্ছে না। হ্যাঁ, যেমন মনে করেন আপনি যদি আজ থেকে বেশি দিন না ৬৬ সালের আগে চলে যান, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও প্রচার ছিল না। ৬৬-র আগে চলে যান, বঙ্গবন্ধু আজকে আওয়ামী লীগের লোকজন খেপে যাবে ভাই এই কথা শুনে, না দেবতা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও কোনো প্রচার ছিল না ৬৬ সালের আগে। ৬৬ সালের পর শুরু হলো, বা ৬৬ সাল থেকে শুরু হলো ওনার প্রচার, এবং সেই ৬৬ থেকে ৭১-এর ভেতরে বঙ্গবন্ধু হয়ে গেল, বা ৭০-এর ভেতরে বঙ্গবন্ধু হয়ে গেল, ৭১ হয়ে জাতির পিতা হয়ে গেল। সো এই জিনিসগুলো প্রেক্ষাপটে হয়। নেতৃত্ব উনি দিচ্ছিলেন এবং জনগণের জন্য ত্যাগ স্বীকার উনি করছিলেন, প্রেক্ষাপটে নেতা তৈরি হয়েছে। অপারেশন সার্চ লাইট না হলে, ২৫শে মার্চের রাতে অপারেশন সার্চ লাইট না হলে মেজর জিয়াউর রহমানের নাম বাংলাদেশের জনগণ কোনোদিনও জানতো বলে আমার মনে হয় না। কিন্তু প্রেক্ষাপটটা যখন তৈরি হলো, ত্যাগী সাহসী নেতা দাঁড়িয়ে গেল, সেই মেজর জিয়াউর রহমান এখন আমরা মনে রাখি দেশপ্রেমী মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক না? এই যে প্রেক্ষাপটটা, তো এই প্রেক্ষাপটগুলোতে আমরা দাঁড়াচ্ছি, এবং আমরা অনেকে দাঁড়াচ্ছি। যত রাজনৈতিক বিরোধী রাজনৈতিক নেতার নাম আপনি বলবেন, আমরা সবাই দাঁড়াচ্ছি, কাউকে ছোট বড় করে না, আমরা সবাই দাঁড়াচ্ছি। এবং এই সবাই দাঁড়াচ্ছি, কিন্তু এই যে সবাই যে দাঁড়াচ্ছি, এটার প্রচার কে করছে? কে করছে? কেউ করছে না। কেন করছে না? কারণ প্রচার করার দায়িত্ব কাদের? যাদের দায়িত্ব ফোর্থ স্টেট মিডিয়া, তারা সরকার দ্বারা কমপ্লিটলি পরিচালিত। তারা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে যেয়ে প্রথম প্রশ্ন করলো, আপনি এত ভালো কেন? আমাদের এত সৌভাগ্য কিভাবে হলো আমরা আপনাকে প্রধানমন্ত্রী পেয়েছি? প্রধানমন্ত্রী ভালো হতেই পারেন, এবং ধরে নিলাম অনেক ভালো, কিন্তু প্রেস কনফারেন্সের মানে কি? মানে তাকে কঠিন প্রশ্নগুলো করা, যার উত্তর জনগণ জানতে চায়। ভাই আপনি পুরো বাংলাদেশ ঘুরেন, বাংলাদেশে একটা মানুষ পাবেন না যে জেনুইনলি জানতে চায়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এত ভালো কেন? এই প্রশ্নের উত্তর ভাই কেউ জানতে চায় না। ওনাকে যারা ভালোবাসেন, এবং আমি ধরেই নিচ্ছি ভাই অনেকেই ভালোবাসেন, ওনাকে যারা ভালোবাসেন তারা এই প্রশ্নের উত্তর জানতে চায় না, উনি এত ভালো কেন? এইটা হলো আমাদের দেশের সাংবাদিকতা। সো এই সাংবাদিকরাই বলে নেতা কেন হচ্ছে না। না ভাই, তুমি সরকারি পেটুয়া বাহিনী হয়ে কোনো নিউজ কভার করছো না, এবং নিউজে যখন কভার করছো তখন তুমি বায়াস নিউজ কভার করছো। সরকার যে রাজনীতি মেরে ফেলেছে তুমি এটা বলছো না, তুমি বলছো এই আপনারা গুলি খেয়ে দাঁড়ান না কেন? আপনারা কেন যুদ্ধে যান না? যুদ্ধ দেখেছো তুমি? যুদ্ধ মানে কি জানো? ইউক্রেনে যাও, বুঝবা যুদ্ধ মানে কি। সো না, এত মাগনা কথা না। সো এই কারণে এই ধরনের ফালতু, মানে একেবারে অবাঞ্ছিত কথাবার্তা তৈরি হয় যে এই দেশে কেন রাজনৈতিক নেতৃত্ব তৈরি হচ্ছে না। না ভাই, সব হচ্ছে, তোমরা আলোচনা করছো না।